তো হ্যালো গুড পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আগের ভিডিওতে আমরা কেভিএলটা নির্ণয় করছি, ডেটা শিট কমপ্লিট করছি। এবার আমরা কেসিএলটা নির্ণয় করব। ওকে, তো আমরা ল্যাবে চলে আসি, মানে আমাদের সিমুলেটরে চলে আসি। তো এটা আমাদের আগের ল্যাব। তো আমি এটা মাল্টিমিটার কেটে দিব, ওয়ারিংগুলো কেটে দিব। হ্যাঁ, ওয়ারিং কেটে দিব না, আমরা এভাবে রাখি আপাতত। ঠিক আছে, তো এইটা পাশে রাখি। তো কেসিএল নির্ণয় করার জন্য কিছু ট্রিক্স আছে। ঠিক আছে, এই ট্রিক্সটা মেনটেন করলে আপনাদের কেসিএল মাপতে গেলে সমস্যায় পড়তে হবে না। ঠিক আছে, এটা কারণ কেসিএল আপনার ব্রেড বোর্ডে গিয়ে মাপতে গেলে একটু প্রবলেম হয়ে যায় কেসিএল মাপতে গেলে। কারণ ব্রেড বোর্ডের নবগুলা হচ্ছে এরকম। আপনার আমি দেখাচ্ছি যে কি কি প্রবলেম অ্যাপিয়ার হতে পারে। আমার ফার্স্টে হচ্ছে আমার চিত্রতে চলে যাই। তো এটা সেই চিত্রটা ছিল, তো আমি চিত্রটা এরকম রাখলাম। তো আপনাকে বলবে যে এই পয়েন্টে আপনাকে অ্যাম্পায়ার মাপতে, এই পয়েন্টে অ্যাম্পায়ার মাপতে। আচ্ছা, এইটা তো একটু ঘিজিবিজি হয়েছে, আমরা এইটাতে আসি। এটাকে বলবে অ্যাম্পায়ার মাপতে, এইখানে বলবে অ্যাম্পায়ার মাপতে, এবং এই জায়গায় বলবে অ্যাম্পায়ার মাপতে। ঠিক আছে, এই তিনটা জায়গায় আপনাকে অ্যামিটার বসাইতে হবে। তো 1 2 3 এই 3 রকমের পরীক্ষা, এই যে এরকম। ঠিক আছে, এই 3 রকমের পরীক্ষা, I1 I2 আর I3। তো দেখতে পাইতেছেন যে এটা হচ্ছে I1, অর্থাৎ আপনাকে এখানে অ্যাম্পায়ার বসে মাপতে হবে, এখানে I2 অ্যাম্পায়ার বসে মাপতে হবে, I3 অ্যাম্পায়ার বসে মাপতে হবে। তো এখন আমাদের কি করতে হবে, এখানে প্রথমে আমাদের I1টাকে অ্যাম্পিয়ার হিসেবে মাপতে হবে। সিম্পল, এটা করা একদমই সিম্পল। আপনি জাস্ট এই তারটা উঠাই দিবেন। ঠিক আছে, পুরা কানেকশন সেটআপ এরকমই থাকবে। আপনি জাস্ট এই তারটা উঠাই দিবেন। ভালো করে দেখেন, এইখানে যে কানেকশনটা দিছিলাম আমি তার দিয়ে, এই তারটা উঠাই দিলাম। উঠায় দেওয়ার পর এইটার নেগেটিভ, পজিটিভ টার্মিনাল এখানে দিবেন এবং নেগেটিভ টার্মিনাল এখানে দিবেন। তাহলে কি হইলো, এটার হচ্ছে আপনার কারেন্টটা দেখেন কিভাবে পাস হবে। এদিকে পজিটিভ কারেন্টটা এইটার ভিতর দিয়ে যেয়ে এইটার ভিতর দিয়ে যাবে, যাওয়ার পর এখানে আপনার কারেন্টটা 2 ভাগে ভাগ হয়ে যাবে। দ্যাটস ইট। এবার মিস্টার সিমুলেশন দিব। তো এটা ভোল্টেজ দেখাচ্ছে, বাট আমি তো চাচ্ছি কারেন্ট, তাই না? অ্যাম্পিয়ারেজ। ঠিক আছে, এবার মিস্টার সিমুলেশন দিব। দেখবেন 22.7 মিলি অ্যাম্পিয়ার আসছে। তো এখানে কিন্তু আপনার দেখবেন চার্টে, সরি, আরে চার্টে হচ্ছে দেখবেন যে আপনার মিলি অ্যাম্পিয়ারই দেওয়া আছে। দেখেন মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো 22, কত জানি, 22.7 মিলি অ্যাম্পিয়ার। তো এখানে আমরা 22.7 মিলি অ্যাম্পিয়ারই পাইছি, এবং 22.7 মিলি অ্যাম্পিয়ারই আমরা এখানে পাবো। ঠিক আছে, এর বেশি কম পাবো না। তো এখানে একটা নব দেখতেছেন, এটা আপনি যদি ঘুরান পেঁচান যাই করেন এটা সেমই থাকবে। বরং আপনি যদি একদম জিরো করে দেন তখন জিরো আসবে, বাট এরকম ঘুরানো পেঁচালে একই থাকবে। এটা তেমন মানে এক্সট্রা কিছু কাজের কিছু না। ঠিক আছে, এটা ঘুরে টুরে লাভ নেই আর কি। তো আম, আমরা হচ্ছে এবার কি করতে হবে, আমাদেরকে আমাদেরকে এবার এই পয়েন্টে I2 বের করতে হবে, অর্থাৎ কারেন্টটা যেন এইভাবে যায়, এটার ভিতর দিয়ে যায়। ওকে, তাহলে আমরা সেইভাবেই কাজ করব। ওকে, তো এইটা এটার সাথে দিলাম, এইটা এখান থেকে সরাই নিলাম, এইটা এখন এটার সাথে লাগাবো, এটা এটার সাথে লাগাই দিব। ওকে, তো এবার হচ্ছে আমরা কি করলাম, এই দুইটা পয়েন্টের সাথে এই পয়েন্টটা লাগাই দিলাম। এবার যদি স্টার সিমুলেশন দিই, এখানে দেখতে পাচ্ছেন যে সাকসেসফুল এখানে 0.00 আসতেছে, অর্থাৎ এখানে কোনো একটা ঘাপলা হয়েছে। আমি আসলে এটার কথাই বলতেছিলাম যে এখানে আপনাদের একটা বড় সড়ো ঘাপলা লাগবে। আর এখানে ওয়ারিংটা ভুল হয়েছে, এটার সাথে এটার এটার তো কানেকশন থাকবে, তাই না? এটার কানেকশনটা গেল কই? ঠিক আছে, আপনার এখানের সাথে একটা কানেকশন আছে না, কানেকশনটা তাহলে যাবে কই? আশা করি বুঝতে পারতেছেন যে এখানে কোনো একটা ঘাপলা আছে। তাছাড়া কারেন্ট যাচ্ছে, বাট এখানে কোনো কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? অনেকে আবার করে কি, যে এইটা সরে আবার এইটার সাথে এটা কানেক্ট করে, তারপরে দেওয়ার চেষ্টা করে, তখন গিয়ে আপনার মিলে যায় যে 22.7 মিলি অ্যাম্পিয়ার আসছে। বাবা, তার মানে আমার মিলে গেছে। একদমই মিলে নাই। ওই একই কাহিনী হয়েছে, আপনি যা একটু আগে করছেন আগের বারে I1 বের করতে, ঠিক একই কাহিনী এখানেই হয়েছে। অর্থাৎ এইটার ভিতর দিয়ে কারেন্ট যাইতেছে, এবং এখানে কিন্তু 2 ভাগের সুযোগ পায় নাই। কেন পায় নাই সেটা আমি বলতেছি। সুযোগ পায় নাই, তার আগে হচ্ছে এখানে কারেন্টটা ঢুকে গেছে। অর্থাৎ আপনার 22.7 মিলি অ্যাম্পিয়ার যে আইটা, সেটা কিন্তু 2 ভাগে ভাগ হয়ে যাওয়ার কথা ছিল। কারণ এটা কি প্যারালাল, প্যারালাল কি আই ভাগ হয়ে যায়। আমি এক্সপ্লেন করতেছি, কারণ এইটা মোস্ট অফ দ্য কেসেস আপনার ভুল করেন এবং স্যার এইটাই দিবে। ঠিক আছে, ঘুরে ফিরে। তো সেই জন্য হচ্ছে আমি এটাকে একটু ভালোভাবে এক্সপ্লেন করতেছি। তো এই জন্য হচ্ছে বললাম যে আপনাকে ব্রেড বোর্ডটা একটু ভালোভাবে চিনে রাখতে হবে, যে ব্রেড বোর্ডটা আসলে কিভাবে কানেক্টেড থাকে। ওকে, এখন হচ্ছে আমি দেখাচ্ছি যেটা কিভাবে সলভ করা যায়। এর জন্য আপনাকে কি করতে হবে, সবচেয়ে ভালো ট্রিক্স হচ্ছে এগুলোকে ডিওয়ারিং করে,
হ্যাঁ, একটু ফাঁকা ফাঁকা ভাবে ওয়্যারিং করা, সবকিছু একটু ফাঁকা ফাঁকা ভাবে করা। লাইক আমি এটা একটু ফাঁকা ফাঁকা ভাবে করলাম। ফার্স্ট আপনাকে দেখতে হবে যে আপনার এইখানে একটা থাকবে পজিটিভ টার্মিনাল, অর্থাৎ এর সাথে তো থাকবে অবশ্যই, কারণ এই দিক দিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং এইটা খুলে ফেলেন। ওকে, আমরা এবার এইটার সাথে কার কানেকশন দিব, এটার কানেকশন দিব, এই যে এটার সাথে ডিরেক্ট কানেকশন দিব। ওকে, ডিরেক্ট কানেকশন দিব এবং এটার সাথে এটার কানেকশন দিব। হ্যাঁ, এইটার সাথে ডিরেক্ট কানেকশন গেল। এখন এইটার ভিতর দিয়ে কারেন্টটা যাবে এবং দুই ভাগ হয়ে যাবে। একটু চিন্তা করে দেখেন, ও যখন কারেন্টটা যাচ্ছে 22.7 মিলি অ্যাম্পিয়ার কারেন্টটা যে যাচ্ছে, ভাগা করে দেওয়ার দরকার নেই আসলে, এটা সোজা করেই দিই। এটা বাঁকা করে দিলে আবার বলবেন যে বাঁকা করে দিছি, কি কি করলাম আবার। ওকে, ওকে, ঠিক আছে। তো এটা আমি হচ্ছে এখন এভাবে করে দিই। তো আমি হচ্ছে সিম্পল ভাবে রাখছি, ভালো করে দেখেন, এ এর সাথে কানেক্টেড, এটা তো কোনো ভেজাল নেই, এটা কোনো ভেজাল হওয়ার কথাই না। এটা এইভাবে কানেক্ট করা বা এইভাবে কানেক্ট করা একই কথা, ঠিক আছে, দুই কানেকশন, মানে কানেকশন সেমই। এবার আমাদের এই জিনিসটা আসলে বুঝতে হবে। এখানে দেখেন 22.7 মিলি অ্যাম্পিয়ারটা আসলো, আসার পর দেখলো এখানে দুইটা রাস্তা। আরে, দুইটা রাস্তা পেয়ে গেছি, তাহলে ও কি করবে, কারেন্ট কি দুই রাস্তায় ভাগ হয়ে যাবে না? এটাই হয়েছে। এই কারেন্টটা একটা পোর্শন কারেন্ট হচ্ছে এই তার দিয়ে গেছে, তার দিয়ে এইখানে চলে আসছে রেজিস্টারের কাছে। আরেকটা পোর্শনের কারেন্ট এইটার ভিতর দিয়ে গিয়ে নিয়ে তারপর হচ্ছে এইখানে আসছে, ঠিক আছে। এবার যদি হচ্ছে আপনারা টার্মিনালে দেখেন, যদি স্টার্ট দিই, দেখবেন 15.5 মিলি অ্যাম্পিয়ার আসছে। অর্থাৎ আপনারা যদি হচ্ছে আপনার পরীক্ষা করেন তখন দেখবেন 14.5 এরকমই আসবে। অর্থাৎ এক্সাক্ট আসবে না, একটু ভুলভাল তো আসবে, স্বাভাবিক, কারণ মেশিন তো চায় না জিনিস, মানে চায় না মাল। সুতরাং ওইরকম একটু সমস্যা থাকবে, এটা একটু মেনে নিয়ে চলতে হবে। যাই হোক, 15.5 মিলি অ্যাম্পিয়ার। আপনার যদি পাবলিক হন তাহলে তো কিছুই বলার নেই, আর যদি প্রাইভেট হন, বিশেষ করে যদি স্ট্রেসড বা হচ্ছে বি ক্যাটাগরির, এ ক্যাটাগরি স্ট্রেসড, বাট তারপরও মেশিনের দুর্ভিক্ষতা আছে। যাই হোক, এই কথা আর বললাম না, পরে বলবে যে আমি দেশপ্রেমী না, ভার্সিটি প্রেমী না, আরেক আরেক সমস্যা হবে। যাই হোক, তো দুঃখ প্রকাশ করে লাভ নেই, আপনারা সিমুলেটর ইউজ করতে পারেন, এটা যথেষ্ট অ্যাকুরেট রেজাল্ট দিতেছে, দেখতেই পাইতেছেন। তো তখন আপনাদের বেসিকটা ভালো হবে। আর আমি তো এক্সপ্লেন করতেইছি যে এরকম ওয়ার্ডিং আমি কেন করছি। স্টিল যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আমি এইটা একটু বেশি ভালো করে বুঝাইতেছি কারণ এইখানে মোস্ট অফ দ্য কেসেস স্টুডেন্ট ভুল করে, আমি নিজেই তো করছি, ঠিক আছে। সুতরাং এটা একটু ভালো করে মাথায় রাখতে হবে। এরপরে আসি সেকেন্ডটা ইজি, সেকেন্ডটা নিয়ে কোনো প্যারা নেই। ওর হচ্ছে কি এর ভিতর দিয়ে আসতে হবে, তো এর জন্য আমাকে কি করতে হবে, এটা একটু ডিওয়ারিং করি। এই যে এর সাথে হচ্ছে কানেক্টেড করলাম, এখন এর সাথে কানেক্টেড করলাম, এর সাথে কানেক্টেড করলাম, ঠিক আছে। আসলো মাইনাস আসছে কারণ আমি একটু পজিটিভ নেগেটিভ উল্টা দিছি। আমরা যদি পজিটিভ নেগেটিভ উল্টা দিই, মানে এই পজিটিভের জায়গায় পজিটিভ, নেগেটিভের জায়গায় নেগেটিভ, তাহলে দেখবেন প্লাস আসবে। 7.27 মিলি অ্যাম্পিয়ার, 7.27 মিলি অ্যাম্পিয়ার। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি কেমনে বুঝলেন যে 7.27 অ্যাম্পিয়ার এটা কারেক্ট? আসেন ক্যালকুলেটারে আসি। ক্যালকুলেটারে আপনি 15.5 প্লাস 7.27 আসছে না, 7.27, হ্যাঁ, এই দুটো যোগ করেন, দেখেন 22.77 আসছে। দেখেন তো টোটাল অ্যাম্পিয়ার কত, 22.7 মিলি অ্যাম্পিয়ার। সুতরাং 22.7 মিলি অ্যাম্পিয়ারই আসবে ভ্যালিড। তো সুতরাং আমাদের এই যে মানগুলো আমি বসাইছি এগুলো 100% ভ্যালিড এবং অ্যাকুরেট আছে। তো আপনাকে হয়তো বলতে পারে যে এটার অ্যাকুরেসি বের করতে, তখন হচ্ছে আপনি বলবেন যে আমার কারেন্ট মেজার ভ্যালু হচ্ছে 22.7। তো এখন দেখেন ভাই, আমরা সিমুলেটর ইউজ করতেছি, সুতরাং এটা 100% অ্যাকুরেট আসবে। বাট আপনার ক্ষেত্রে তো তা আসবে না, তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে এই দুইটা যোগ করতে হবে, যে 15.5 আর 7.27 পাইছি, এবং ডিভাইডেড বাই, মানে আপনি যেটা পাইছেন সেটাই বসাবেন, ডিভাইড বাই 22.7 ইন্টু 100, ঠিক আছে। আপনি কত পাইছেন সেটা আপনি ভালো জানেন, তো ওইভাবে করে, বা মেজার ভ্যালু এখন বলতে পারে যে শুধুমাত্র I2 এর কতটুকু অ্যাকুরেসি হয়েছে সেটা বের করতে, তাহলে আপনাকে বের করতে হবে যে 15.5 আইসি, তো এর মধ্যে কতর মধ্যে 22 পয়েন্ট না
ধরেন যে 15 পয়েন্ট আপনি 15.3 পাইছেন, তো 15.5 এর মধ্যে পাইছি ইন্টু 100%, তখন দেখবেন আপনার ঐকিক নিয়মে, মানে আমি যেরকম সিম্পল ঐকিক নিয়মে আপনি ওই কতটুকু আপনার হয়েছে, অর্থাৎ কি বলে জানি ভ্যালু আপনার কম হয়েছে, সেটা হচ্ছে আপনারা মেজার করে ফেলবেন। দ্যাটস ইট। আপনারা তো অ্যাকচুয়াল ভ্যালু জানেন, আপনাদেরও যারা স্ট্রেসটা পড়তেছেন তাদের এই সেম ভ্যালুই দেওয়ার কথা, এই সেম ল্যাব ম্যানুয়াল আপনাদের দিবে। সুতরাং আপনারা জাস্ট এই ভ্যালুটা হচ্ছে আপনারা একদম অ্যাকুরেট ভ্যালু সেই হিসাব করে আপনারা বের করতে পারবেন ডিরেক্ট। একটু মনে রাখেন বা আমার ভিডিওটা ওই সময় একটু দেখে নিন, তাহলে মনে রাখতে পারবেন। তখন আপনি ডিরেক্ট হচ্ছে ঐকিক নিয়ম চালায় দেন হচ্ছে বলতে পারবেন যে I2 এর জন্য আপনার অ্যাকুরেসি এত আসছে। ঠিক আছে, আপনার অ্যাকুরেসি জানতে চাবে স্যাররা, দ্যাটস ইট। আর অন্যান্য ভার্সিটি যারা আছেন তাদের যে রকম রোড দিবে সে অনুসারে ভাষা একবার প্র্যাকটিস করে নেবেন। আমি তো দেখাই দিতেছি, ভিডিও অলরেডি অনেক আগেই, তো আপনাদের ল্যাবের আগে পাবলিশ হবে স্বাভাবিক। দ্যাটস ইট। তো এটা হচ্ছে আমাদের কেসিএল। পরে গিয়ে আমরা হচ্ছে পিসপাইসের হচ্ছে বিভিন্ন কিছু দেখবো, পিসপাইস। তো ততক্ষণ পর্যন্ত স্টে টিউন, এবং হচ্ছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকতে পারেন যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, এবং শেয়ার করেন যদি ভিডিও ভালো লেগে থাকে, আর লাইক করেন আর কমেন্ট করে জানেন যে আপনারা বুঝছেন কিনা। আশা করি আমি বুঝাতে পারছি। ওকে, গুড বাই এভরিওয়ান।